আমরা দ্বিতীয় মন্দির চলে এলাম। দ্বিতীয় মন্দিরের নাম হচ্ছে জলের মন্দির। এই জলের মন্দির আমরা ঢুকছি। এখানে কিন্তু জীবন্ত হরিণ আছে। আর মনে হচ্ছে আমি যেন সুন্দরবনেই চলে এসেছি। জলের মাঝখানেই কিন্তু মন্দিরটা, খুব সুন্দর। মাছ কিন্তু দারুণ মাছ। মাছ কিন্তু আমার পিছন ছাড়েনি বন্ধুরা। আমি মাছ ছেড়ে চলে এলেও মাছ কিন্তু আমাকে এখনো ছাড়েনি। দেখুন, এখানে এসেও মাছের দেখা। অতএব মাছ আমার সঙ্গে থাকবেই। খুব সুন্দর কালারিং মাছ, গোল্ডেন ফিশ। দেখুন কত সুন্দর। অতএব বন্ধুরা, মাছ আমার সাথে থাকবেই। সুন্দরবনের মৎস্যজীবী যেমন আমার সুন্দরবনের কাজ, সেই সুন্দরবন থেকে কিন্তু অনেকখানি দূরে আসার পরেও মাছ কিন্তু আমার পিছু ছাড়েনি। মাছ কিন্তু আমার সাথে আছে। দেখুন খুব সুন্দর মাছ, দারুণ মাছ। আর এই হলো জলের মন্দির। জলের মাঝখানেই, পুকুরের মাঝখানেই কিন্তু মন্দিরটা, খুব সুন্দর। আর ময়ূরপঙ্খী নৌকা এখানেও আছে। চলুন। আর সুন্দর দেখুন গার্ডেন, অসাধারণ ফুলের বাগান, খুব সুন্দর ফুলের বাগান আছে। এটা কিন্তু এটাও মন্দির, তিনতলা করা আছে। খুব সুন্দর ময়ূরের কারুকার্য, ডাইস থেকেই তোলা বোঝা যাচ্ছে। একই ডাইজের তিনতলা, টোটালি জানালার উপর দিয়ে সব ময়ূর। আর সঙ্গে পাশে কিন্তু ফুলের বাগান, অসাধারণ। দেখুন মন্দিরটা দেখালাম আপনাদের। এটা শিব মন্দির। একটু পরেই এটা বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, সুন্দরবনে আমরা হরিণদের হাতে করে খাওয়াতে পারি না, কিন্তু এইখানে এসে, এই জল মন্দিরে এসে হাতে করে কিন্তু হরিণদের খাওয়া দেওয়া হয়। দেখুন, হরিণের গায়ে কিন্তু আমরা স্পর্শ করতে পারছি এবং সবাই হাতে করে খাওয়ানো হচ্ছে হরিণদের। এই খাবার কিন্তু বাইরের থেকে কিনতে পাওয়া যায় 10 টাকা করে। এবং সবাই যারা এখানে আসছেন তীর্থস্থানে, তারা কিন্তু সবাই দেখুন হাতে করে কিন্তু হরিণদের খাওয়ানো হচ্ছে। চিতল হরিণ, সুন্দরবনের দেখিয়ে তুই আদর করি, সাইজটা অনেকটা ছোট। আদর করি, একটু আদর করি, আয় একটু কাকিমা হাতে করে খাওয়াচ্ছে হরিণকে, অনেকেই খাওয়াচ্ছেন। দেখুন সবাই হাতে করে কিন্তু খাওয়াচ্ছে। তো একটা জিনিসই ভালো লাগলো, যে আমরা সুন্দরবনে হরিণকে না খাওয়াতে পারলেও কিন্তু এতটা দূরে এসে নবদ্বীপ ধামে এসে, নবদ্বীপ ধামে এসে কিন্তু আমরা হরিণকে হাতে করে খাওয়ানো দেখছি এবং সবাই খুব তৃপ্তি অনুভব করছে। এই হরিণটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখছি, শিং কিন্তু একটা ভেঙে গেছে। এটাও চিতল হরিণ, আমাদের সুন্দরবনেরই হরিণ।